যে আসলে তার মাছ ধরার যে একটা অভিজ্ঞতা, এটা একটা এই যে দেখেন, ও ফাইন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফিশিং আজিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা সবসময় মাছের ভিডিও করে থাকি এবং যারা আসলে ফিশিং নিয়ে কাজ করেন, ফিশিং ভিডিও করেন, আমরা তাদের ব্লগ তৈরি করে থাকি। তো আজকে সেরকম একটা ব্লগ আপনাদের উপহার দেব এবং আপনাদের নিয়ে যাব একজন বড় ভাইয়ের কাছে। আমি তথ্য পেয়েছি তিনি এখন বর্তমানে আসলে খুব ফিশিংয়ে অভিজ্ঞতা এবং খুব দক্ষ, মানে খুব মাছ ধরতে পারেন আর কি। আমরা সেই বড় ভাইয়ের কাছে আপনাদের আজকে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো সে কিভাবে মানে টেকনিক করে বা কিভাবে এত দ্রুত মাছ ধরতে পারে এবং সে কি কি মাছ ধরে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। আমি অনেকভাবেই তথ্য পেয়েছি এবং আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই ধরনের ভিডিও উপহার দিয়ে থাকি। তো আজকে আপনাদের একটা চমক দেখাতে যাচ্ছি যে আপনারা আসলে বাস্তবে অবাক হয়ে যাবেন যে এই ভাইটা আসলে কত দ্রুত এবং কি টেকনিকে, কি অভিজ্ঞতায় মানে সে মাছ ধরতে পারে। তো আসলে একদম পুরো মাঠ, এটা দেখতে পাচ্ছেন, একদম ফাঁকা মাঠ। এটা আমাদের গ্রাম অঞ্চলে যাকে বলা হয় পুকুর, পুষ্করণী। তো অনেক আপনারা দেখতে পাচ্ছেন আবর্জনায় ভরা পুকুরটা। আর এই পুকুরে মাছ আসলে ধরাও কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। তা আমার এই বড় ভাইটা আসলে কিভাবে মাছ ধরতেছে এত জঙ্গলের ভিতরেও, সেটা আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। আপনারা ফুল ভিডিওতে আমার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আসলে সে কি কি মাছ ধরে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন? আমার কাজ তো ভাই জানেনই তো, মাছ ধরা। আচ্ছা, তারপরেও আমরা দর্শককে জানানোর উদ্দেশ্যে, আমি তো জানি, আমি খোঁজ নিয়ে আসছি আপনার এই মাছ ধরার বিষয় আজকে ভিডিও করব বলি। আর আমি তো আপনার প্রতিনিয়ত ভিডিও করি। তো সবচাইতে বড় কথা হচ্ছে আপনি এত দ্রুত কিভাবে মাছ ধরেন, এবং এটাই তো আমার জানার বিষয় এবং দর্শককে আমি সেটা দেখানোর জন্যই আজকে আপনার কাছে এসেছি। আমি খোঁজ নিয়ে জানলাম যে আপনি এখানে অলরেডি চলে এসেছেন। তো আপনি বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের যেগুলো জঙ্গল থাকে পুকুরে, তারপরেও আপনি এগুলো জঙ্গলে কিভাবে মাছ ধরেন, মানে এটাই কিন্তু আমি ভেবে পাই না। তা আজকে আমি দর্শকদের দেখাবো যে আপনি কিভাবে মাছ ধরেন, কি টেকনিকে মাছ ধরেন। দেখেন দর্শক, আসলে প্রচুর কচুরি পানায় ভরা পুকুরটাই। তো এরকম একটা জায়গাতে মাছ ধরাও কিন্তু খুব একটা মানে সহজ বিষয় নয়, আমি যেটা জানি। তো আমি আসলে ভাইটার কাছে এই বিষয়গুলো জানতে চাইবো যে আসলে সে কিভাবে এত দ্রুত মাছ ধরে এবং সে কিভাবে জানে যে এই জায়গাতেই মাছ আছে। ভাই ঘটনা হচ্ছে কি যে প্রথমত বলবো না, আমি একটু আপনাকে বলতে চাচ্ছি যে আপনার কবে থেকেই শখ হলো যে আপনি এই ধরনের মানে কাজ করবেন আর কি, এই মাছ ধরবেন, বা এটা কি আপনার একটা শখ? বা হ্যাঁ, এটা আমার একটা শখ। আমি অনেক দিন থেকেই মাছ মানে ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2, 4, 5, 7 বছর তো হবেই। আচ্ছা আচ্ছা। আমি যখন সময় পাই, এই সময়ের ফাঁকে ফাঁকে আমি এই ছিপ নিয়ে মাছ ধরি। মাছ ধরে মানে ভালো লাগে। আচ্ছা, শখ। আপনি কিভাবে জানেন যে মানে এত ময়লা আবর্জনা ভিতরেও আপনি মাছ ধরতে পারবেন? এই কনফিডেন্স বা মাছ আছে এখানে, আপনি কিভাবে জানেন? না এখানে মাছ চাষ করা মাছ? না, কোনো চাষ করা মাছ না, এটা বাইরে পুকুরে, যে খোলা মাঠ দেখতেছেন। আচ্ছা। আর আমি বুঝতে পারি যে আসলে এই পুকুরে মাছ আছে। এখানে কই মাছ, কানুস মাছ, মাগুর মাছ, মানে পুরাতন যেগুলা মাছ সেগুলো আচ্ছা এখানে আছে। আমি এটা দেখলে, পুকুর দেখলে বুঝতে পারবো। আর এই যে খাবার যেটা আমি তৈরি করে নিয়ে আসছি, আচ্ছা, দেখি। আচ্ছা, এটা মানে শুটকি মাছ, ডিম, তারপরে আরো অনেক কিছু এখানে প্রোডাক্ট আছে। এটাতে খুব সেন্ট। আচ্ছা, এই প্রোডাক্টটা আমি এখানে দিছি। আচ্ছা, প্রচুর সেন্ট। মাছ যদি পুকুরে থাকে তো অবশ্যই আসতে হবে। মূলত খাবারের প্রতি মাছের আগ্রহবোধটা বেশি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা খাবারটাও দেখলেন। আর ভাই অলরেডি ছিপ ফেলেছে পুকুরে। তো আমরাও দেখি আসলে তার কথা অনুযায়ী এখানে আমরা কোনো মাছ দেখতে পাই কিনা। তো আমরা একটু আপনাদের পুরো পুকুরটা একটু ঘুরে দেখাবো যে কত ময়লা আবর্জনায় ভরা পুকুরটা। তো এই ময়লা আবর্জনার ভিতরেও মানে সে কিভাবে, দেখেন আমি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যে পুকুরে একদম এই যে শ্যাওলায় আমাদের পুরো পুকুরটাই দেখেন, শ্যাওলায় এমনভাবে চর পড়ে গেছে দর্শক। দেখেন যে কচুরি পানা এবং বিভিন্ন ধরনের ঘাস, আপনার কলমি শাক,
বিভিন্ন ধরনের আবর্জনায় ভরা এই পুকুর। দেখতে পাচ্ছেন পুকুরের চতুর্পাশটা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন। আচ্ছা ভাই, ছিপ টানতেছে আমি, ঠোকরাচ্ছে ভাই। তার মানে কি মাছ ধরতে পারে? অবশ্যই। আচ্ছা দর্শক, আপনাদের আগুনই দেখাবো। দেখেন অলরেডি ছিপ টানাটানি শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আপনারা মাছ দেখতে পাবেন হয়তো। আমি আপনাদের যেটা বলেছিলাম, যে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করতে চাচ্ছি আমি আর কি, যে আসলে তার মাছ ধরার যে একটা অভিজ্ঞতা, এটা একটা এই যে দেখেন, ও ফাইন। আসলে তো এটা আশ্চর্যজনক ভাই, যে এত অল্প সময়ে আপনার সাথে গল্প করতে করতেই আপনি অলরেডি একটা মাছ ধরে ফেলেছেন। এটা কি মাছ ভাই? এটা কানস মাছ ভাই। আচ্ছা, কানস মাছ। এখানে কই কানস এটাই বেশি। একদম মানে কালো হয়ে গেছে ভাই পুকুরের পানিতে থেকে থেকে মনে হয়। দেখবেন ভাই, কাঁটা ভাই, কাঁটা আছে। হ্যাঁ কাঁটা আছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে দেখে শুনে খোলেন। খুব রিস্ক ভাই, কাঁটা এই যে। বাহ, দর্শক দেখলেন, বলতে বলতে একটা মাছ ওই ভাই ধরে ফেললো। তো সত্যি আসলে এটা একটা আশ্চর্যজনক বিষয়, যে এটা যে পুকুর, এই পুকুরে আসলে মাছ আছে, মানে এটাও একটা বোঝার একটা বিষয়। একদম মাঠ, পুরো মাঠ, চতুর্দিকে দেখেন ফাঁকা জায়গা, এবং গ্রামের শেষ প্রান্তে আসলে এই পুকুরটি কচুরি পানায় ভরা। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক শ্যাওলায় ভরা। তো এই জায়গায় আসলে মাছ মারা। ভাই আবার কি মাছ ধরলো? ও ফাইন, ছোট ভাই, এটা ছোট ছোট মাছ, ছোট ছোট। ওটা একটু বড়। ফাইন, গুড। তো মূলত এখানে পুরাতন মাছগুলাই বেশি, মানে এই ধরনের মাছ, মানে আর কোনো বড় মাছ হয় না আর কি। আপনি যে যে মাছগুলো ধরতেছেন, এই ধরনের মাছই আসলে এই পুকুরে পাওয়া যায়। যাই বড় মাছ হয়, বড় মাছ মনে হয় নাই। এগুলা পুরাতন পুকুর, বাহিরের পুকুর, তো এগুলা বাহির থেকে মাছ ঢোকে। থাকলে বড় মাছ দুই একটা থাকতে পারে, কিন্তু আমার ছিপে বর্তমান ছোট মাছের ছিপি এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি যে খাবারগুলো দিচ্ছেন এগুলো শুধু ছোট? মাগুর, আমাদের শিং মাছ, এগুলো। বুঝতে পারছি বুঝতে পারছি। তো গাইস, তো যে ধরনের পুকুর, আপনারা যে ধরনের পুকুর দেখতেছেন, আসলে এই পুকুরে কোনো বড় মাছ যদি আসলে থেকে থাকে, তাহলে সেটা ভাগ্যের বিষয়। তবে ছোট মাছ আসলে এই পুকুরে বেশি। আপনারা দেখতে পারলেন ভাইটি যে ধরনের মাছ উঠাচ্ছে একই ধরনের। তো আসলে এই ধরনের মাছগুলি মনে হয় এই পুকুরে বেশি চাষাবাদ না হলেও এই পুকুরে অলরেডি। জি ভাই, মাছ আসছে, কি বলেন? তো গাইস, এই ধরনের পুকুরে চাষাবাদ হয় না এই ধরনের মাছ, কিন্তু এগুলো আসলে প্রাকৃতিকভাবে এই ধরনের মাছ পাওয়া যায়। ও ফাইন, আসলে এটা কিন্তু একটা অবাক করার বিষয় ভাই, যে আপনি কিভাবে মানে এত তাড়াতাড়ি মাছ ধরতেছেন, এবং আপনার খাবারে আসলে কি এমন জাদু আছে যে এত দ্রুত মাছ ধরতেছে। এটা একটা আসলে অবাক করা বিষয়। তো গাইস, আমি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং ভাইয়ের মুখেও আপনারা শুনলেন। তো আজকের মতো আসলে আমরা এ পর্যন্তই। আপনাদের আবারও নেক্সট একটা ব্লগ তৈরি, ভাইও মনে হয় আমাদের এখন চলে যাবে, তার ছিপ গোছানো দেখেই আমরা বুঝতে পারতেছি। তো ভাই, আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ ভাই, আজকে আর হবে না। তো গাইস, আসলে আজকের মতো এখানে আমার ব্লগ। আমি আবারও নেক্সট একটা ভিডিওতে ভাইয়েরই আসলে সুন্দর কিছু মজাদার মাছ ধরার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফিজ।